এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন পোস্ট। এখানে ক্লিক করে তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেটা সিলেক্ট করে নেবে। এবার চলে এসো অ্যাপ্লিকেশন আন্ডার ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে চাইছো। এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে চলে এসছে। তুমি যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করতে চাইছো সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম সাইবার। এসএম সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রের মতোই পোস্ট। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই এই নিয়োগ করা হবে। এক কথায় তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে। এখানে মূলত 4টি আলাদা আলাদা পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে ব্লক লেভেল স্টাফ, এমনকি প্রজেক্ট ম্যানেজার পোস্টেও তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন চলবে 3 এপ্রিল 2024 পর্যন্ত। তো তোমরা এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত হতে হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদন কীভাবে করবে, সমস্তটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএম সাইবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে এলাম সেই অফিসিয়াল নোটিফিকেশানে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। Advertisement for contractual engagement to the post of District Project Manager বা DPM, Subdivisional Project Manager বা SDPM, Project Assistant cum Data Entry Operator বা PADEO and Block Level Staff বা BLS আন্ডার উৎকর্ষ বাংলা। তো বুঝতে পারছো, পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে তোমাদের এই পদগুলিতে নিয়োগ করা হবে। কোন কোন পোস্ট আর একবার দেখে নাও। ডিপিএম বা ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, এসডিপিএম বা সাবডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, পিএডিইও অর্থাৎ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, আর একটা হচ্ছে বিএলএস বা ব্লক লেভেল স্টাফ। তো এই 4টি গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। যদিও এটা 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে, তবে 1 বছর পর তোমাদের সাথে আবার নতুন করে এগ্রিমেন্ট করে নেওয়া হবে। অতএব এটা পুরোপুরি সরকারি স্থায়ী চাকরিই বলতে পারো। এখানে আবেদন করতে গেলে তোমাকে বাংলায় লিখতে এবং বলতে পারতে হবে। বয়সের কথা যদি বলি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, নট বি মোর দ্যান 44 ইয়ার্স অ্যান্ড নট বি লেস দ্যান 23 ইয়ার্স, অর্থাৎ 44 বছরের বেশি হওয়া যাবে না, আবার 23 বছরের কম হওয়া যাবে না। এক কথায় তোমার বয়স যদি 23 থেকে 44-এর মধ্যে হয়, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। বয়সের হিসাবটা করতে হবে 1/3/2024 এই ডেট অনুযায়ী। এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকছে। এসসি এসটি 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর। এবার দেখো, দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেসড অন এ রিটেন এক্সামিনেশন, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ। দ্য রিটেন এক্সামিনেশন এমসিকিউ টাইপ উইল বি অফ 50 মার্কস, প্র্যাকটিক্যাল টেস্ট উইল বি 30 মার্কস অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ অফ 20 মার্কস। তো এই নিয়োগের জন্য তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে সেটা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে 50 নম্বর থাকবে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন, আর 30 নম্বরে থাকবে প্র্যাকটিক্যাল টেস্ট এবং 20 নম্বর হবে ইন্টারভিউ। এই টোটাল 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং এই পরীক্ষার মধ্যে থেকেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন মোডে। অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমরা দেখতেই পাচ্ছ, www.pbssd.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তবে তোমাদের সুবিধার্থে আমি ফর্ম ফিল আপের ডাইরেক্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট ফর্ম ফিল আপের পেজে পৌঁছে যেতে পারবে। এবার দেখব এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং স্যালারি। প্রথমে দেখো, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার বা ডিপিএম, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের পার মান্থ স্যালারি থাকছে 25,000 টাকা। দ্বিতীয় যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাবডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার বা এসডিপিএম। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি থাকছে পার মান্থ 20,000 টাকা। 3 নম্বর যে পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ, ব্লক ডেভেলপমেন্ট স্টাফ বা বিএলএস, এক্ষেত্রে তোমাদের স্যালারি থাকছে 12,000 টাকা।
এবং শেষ বা 4 নম্বরে যে পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর বা PADEO। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি থাকছে 11,000 টাকা পার মান্থ। আর এই পোস্টগুলিতে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে। মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই সমস্ত কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে কিন্তু তোমাকে কাজ করতে হবে। এবার আমরা আবেদনের সময়সীমাটা একটু দেখে নিই। এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে মার্চের 4 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে 3 এপ্রিল 2024 পর্যন্ত, বা এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবার আমরা দেখব অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবে। অ্যাপ্লাইয়ের ডাইরেক্ট লিঙ্ক তো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়েই রেখেছি, সেখানে ক্লিক করলেই তোমরা এই ফর্ম ফিল আপের পেজে চলে আসতে পারবে। এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন পোস্ট। এখানে ক্লিক করে তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেটা সিলেক্ট করে নেবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যে পোস্টের নামগুলো বলে আসলাম, প্রত্যেকটা পোস্টের নামে এখানে তুমি দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, ব্লক লেভেল স্টাফ এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর। প্রত্যেকটা পোস্টের নামে এখানে দেখতে পাচ্ছ। তুমি যে পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এবার চলে এসো অ্যাপ্লিকেশন আন্ডার ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে চাইছো। এখানে ক্লিক করলেই তোমার দেখতে হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে চলে এসছে। তুমি যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করতে চাইছো সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবার আছে দেখো ফার্স্ট নেম। এই ফার্স্ট নেমের আগে আছে স্যালুটেশন। এই স্যালুটেশনে এখানে ক্লিক করে তোমাকে মিস্টার, মিসেস তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা তুমি এখানে সিলেক্ট করে নেবে। তারপরে তোমার এখানে ফার্স্ট নেম বসাবে, মিডল নেম থাকলে মিডল নেম বসাবে এবং শেষে সারনেম বা টাইটেলটা এখানে বসিয়ে দেবে। এরপর আছে ফাদার্স নেম। ফাদার্স নেমটা এখানে বসাবে, তার নিচেই আছে মাদার্স নেম, মায়ের নামটাও এখানে বসাতে হবে। এরপর আছে দেখো রিলেশনশিপ উইথ গার্জেন। এখানে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ আর কেয়ার অফ। তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, অর্থাৎ তুমি যদি অর্থাৎ ছেলে হলে সন অফ, মেয়ে হলে ডটার অফ আর বিবাহিত মহিলা হলে ওয়াইফ অফ, তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য তুমি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর আছে গার্জেন ফার্স্ট নেম। এখানে তোমার গার্জিয়ানের নামটা বসিয়ে দেবে এবং এখানে মিডল নেম এবং শেষে টাইটেলটা বসিয়ে দেবে। এরপর আছে ক্যাটাগরি। এখান থেকে তুমি ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। তারপর আছে রিলিজিয়ন। এখান থেকে রিলিজিয়নটা সিলেক্ট করে নেবে এবং আছে ডেট অফ বার্থ। এখানে তোমার ডেট অফ বার্থটা বসিয়ে দিতে পারবে। এই সমস্ত কিছু ফিল আপ করার পরে একদম নিচের দিকে চলে আসবে। একদম নিচের দিকে এসে এখানে ডিক্লারেশন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। তার আগে যে একটা চেকবক্স আছে এই চেকবক্সে ক্লিক করে এখানে যে ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা এখানে টাইপ করতে হবে এবং সবশেষে নিচে দেখবে সাবমিট অপশান আছে। এই সাবমিট অপশানে তোমায় ক্লিক করে সাবমিট করতে হবে এবং এই ফর্মটা সাবমিট করার পর তোমরা প্রিন্ট আউট করে রেখে দিতে পারো। আমি পুরো ফর্মটা আর ফিল আপ করে দেখালাম না, কারণ পুরো ফর্মটা ফিল আপ করে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি যেটুকুই দেখালাম এইটুকু দেখলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। আর ফর্ম ফিল আপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই তোমরা এই পেজে চলে আসতে পারবে। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।